রূপালী পর্দার মানুষদের জীবনের গল্প নিয়ে চলচ্চিত্র দা সিনেমা বানাচ্ছেন নির্মাতা আলী জুলফিকার জাহিদি। এ সিনেমায় চিত্রনায়িকার চরিত্রে অভিনয় করবেন রুনা খান। এ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়া নিয়ে রুনা খান বলেন, গত শীতে এই সিনেমা নিয়ে আমার সঙ্গে কথা শুরু হয়। আলী জুলফিকার জাহিদির বলা গল্পটা আমার ভালো লাগে। এরপর চিত্রনাট্য ও চরিত্র পছন্দ হলে চুক্তিবদ্ধ হই। তিনি বলেন, এ সিনেমায় একজন চিত্রনায়িকার ভূমিকায় অভিনয় করব। অভিনেত্রী হিসেবে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে চাই, তবে যেসব চরিত্রে বাস্তবতার ছোঁয়া থাকে এসব চরিত্রে কাজ করতে ভালোবাসি। এমন চরিত্রের জন্য অপেক্ষায় থাকি। চলচ্চিত্র দা সিনেমার চরিত্রটিও তেমন। পর্দার বাইরেও নায়িকাদের ব্যক্তিগত জীবন থাকে, তা এ সিনেমায় তুলে ধরা হবে। রুনা খান বলেন, এ সিনেমার গল্পের মূল ফোকাস থাকবে নায়িকার পর্দার বাইরের জীবন। আমরা যারা অভিনয়ের সঙ্গে যুক্ত তাদেরকে সবাই পর্দায় দেখে, কিন্তু তাদেরও ব্যক্তি জীবন আছে। ওই জীবনের গল্প তুলে ধরা হবে সিনেমাটিতে। এর আগে 2007 সালে নোমান রবিনের পরিচালনায় একটি টেলিফিল্মে যাত্রাপালার প্রিন্সেসের চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা আছে রুনা খানের। তবে এবারই প্রথম পর্দায় সিনেমার নায়িকা হচ্ছেন রুনা। এ বিষয়ে অভিনেত্রী বলেন, সিনেমায় নায়িকার চরিত্রে কখনো অভিনয় করা হয়নি। 2007 সালের দিকে নোমান রবিনের পরিচালনায় একটা টেলিফিল্ম করেছিলাম, যেখানে একজন যাত্রার অভিনেত্রীর চরিত্রে অভিনয় করেছিলাম। তাও 17 থেকে 18 বছর আগের কথা। এবার সিনেমার নায়িকার চরিত্রে আমাকে দেখতে পাবেন দর্শকেরা। তিনি বলেন, কাজটির জন্য খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। আশা করছি ভালো কাজ হবে। চরিত্র ঠিকঠাক ফুটিয়ে তুলতে আমার পক্ষ থেকে শতভাগ চেষ্টা থাকবে। দর্শকের ভালো লাগলে কাজটি সার্থকতা পাবে। শুটিং শুরুর বিষয়ে জানতে চাইলে রুনা বলেন, সামনের শীতে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। নির্মাতা পুরোপুরি গুছিয়ে কাজে নামতে চান, তাই একটু পিছিয়েও যেতে পারে। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে রুনা খানের 3টি সিনেমা: মাসুদ পচিকের বক, কৌশিক শঙ্কর দাসের দাফন ও জাহিদ হোসেনের লীলামন্থন। ASBD 24, সত্য প্রকাশে অপসীম। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।